তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ফায়ার অপারেটর পোস্টের ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা অধীর আগ্রহে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন এবং ইতিমধ্যে প্রিপারেশনটা যারা কন্টিনিউ করা শুরু করে দিয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। তো আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম ফায়ার অপারেটরের নতুন নিয়োগের নোটিফিকেশন সম্ভবত কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু করে 28 তারিখের মধ্যে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেরই এই লাস্ট ভিডিওটা আপলোড করার পর একটা বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে যে আমাদের ফায়ার অপারেটরে যে এজ লিমিট রয়েছে সেই এজ লিমিটে কোনো ধরনের কোনো পরিবর্তন এসছে কিনা, এজ লিমিট 28 রাখা হয়েছে না এজ লিমিট 30 বছর রয়েছে, এই নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়েছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মনে। তো যেহেতু এখনো পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি, তাই অনেকের মনেই কিন্তু অনেক ধরনের সংশয় রয়েছে। অনেকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করছেন এবং ডেটাবেসটা কালেক্ট করার চেষ্টা করছেন। বর্তমানে আমাদের রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু ফ্রেন্ডস অনেকেরই প্রশ্ন আছে, তাই আপনাদেরকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিষয়টা জানানোর চেষ্টা করব। তো দেখুন ফ্রেন্ডস, আপাতত আমাদের কাছে যেটুকু ইনফরমেশন এসছে সেটা আপনাদেরকে বলছি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু ফায়ার অপারেটর পোস্টের যারা নতুন নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু একটা বিষয় ভালো করে জেনে নিন যে আমাদের এজ লিমিটে কিন্তু কোনো পরিবর্তন আপাতত কিন্তু আসেনি। এজ লিমিট কিন্তু সেই 28 বছরই রয়েছে, এজ লিমিটে কোনো ইনক্রিজ কিন্তু করা হয়নি, এজ লিমিট 28 থেকে বাড়িয়ে 30 কিন্তু করা হয়নি, এজ লিমিট 28 বছরই রয়েছে আমাদের ফায়ার অপারেটর পোস্টে চাকরি প্রার্থীদের জন্য। তো এটা একটা কিন্তু বিরাট বড় ব্যাড নিউজ হলেও এই বিষয়টাকে অবশ্যই আপনারা ভালো করে জেনে নিন এবং কন্টিনিউয়াসলি প্রিপারেশন নিতে থাকুন। এজ লিমিটে একটা বড় ধরনের পার্থক্য কিন্তু রয়েছে আমাদের ফায়ার অপারেটর চাকরি প্রার্থীদের জন্য। এজ লিমিট এখানে 28 থেকে বাড়িয়ে কিন্তু 30 কখনোই করা হয়নি। অনেকে এই বিষয়টা সম্পর্কিত প্রশ্ন জানতে চাইছেন বা প্রশ্ন করছেন এবং তারই সাথে সাথে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের আপডেট পেয়েছেন, বিভিন্ন গণমাধ্যম থেকে ইতিমধ্যে আপডেট পেয়েছেন। সেখান থেকে অনেকেই নাকি শুনতে পেয়েছেন যে এজ লিমিট এক্সটেন্ড করা হয়েছে, এজ লিমিট বাড়ানো হয়েছে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এবং এজ লিমিট 28 থেকে বাড়িয়ে 30 করা হয়েছে। তো সেই কারণে অনেকের মনে কনফিউশন তৈরি হয়েছে এবং অনেকেই আমাদেরকে বারবার এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছেন। তো দেখুন, আপনাদেরকে একদম অথেন্টিক আপডেট জানিয়ে দিই। আপাতত বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যা খবর রয়েছে এজ লিমিটে কোনো পরিবর্তন হচ্ছে না। এজ লিমিট কিন্তু ফ্রেন্ডস আমাদের 28 থেকে বাড়িয়ে 30 করা হয়নি। এজ লিমিট কিন্তু পূর্বের যে এজ লিমিটটা ছিল সেই এজ লিমিট অনুযায়ী রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগের নোটিফিকেশন ছাড়বে। এখানে 28 বছরই কিন্তু আপার এজ লিমিট থাকতে চলেছে। তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি। অবশ্যই কিন্তু আপনারা ভালো করে বিষয়টা বুঝে নিন এবং আপনারা মনোযোগ সহকারে প্রিপারেশনটা শুরু করুন। খুব শীঘ্রই নতুন নিয়োগের নোটিফিকেশন আপনারা কিন্তু পেতে চলেছেন। অনেকেই আমাদের চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করলেন, তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলেন তাদেরকে একটাই কথা বলবো, পরবর্তীতে আপনাদের এই রিক্রুটমেন্টের একদম অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ থেকে শুরু করে ফাইনাল জয়নিং পর্যন্ত যাবতীয় অফিসিয়াল ইনফরমেশন সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করতে পারেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।